আরে ধি, তুমি এখানে কি করছো? মন্দিরে যখন এসেছি তখন ঠাকুরকেই নিশ্চয়ই প্রণাম করতে আসবো। তুমি এখানে কি করছো? আজ না তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে? সেই জন্যই তো আমি ভোলানাথের মন্দিরে এসেছি, রুদ্র এবং ওর উডবি ওয়াইফের জন্য প্রার্থনা করতে। আমি ভোলানাথকে মন প্রাণ দিয়ে ডেকেছি, যাতে উনি রুদ্রর আগামী জীবন সুন্দরভাবে গুছিয়ে দেন। বলছি, ওদিকে তো খুব ভিড়, তুমি ওখানে গিয়ে কি করবে? আরে তখন প্রণাম করতে আসার সময় ফোনটা ফেলে গেছিলাম, সেটা নিতেই এবার ফিরে এলাম। এক সেকেন্ড, তখন কখন, মানে প্রণাম করতে কখন এসেছিলে? এই তো কিছুক্ষণ আগে। আমি মহেশমতি বাড়ির সব, কেন বলো তো? আরে না না, এমনি এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার ফোনটা খুঁজে আনছি। দাঁড়াও, তুমি কেন যাবে? আমার কোনো কাজ তোমাকে করতে হবে না, আমি নিজেই পারবো। এক সেকেন্ড, না না দীপ, ওইখানে গিয়ে কি করে খুঁজবে? ফোনটা তো ওখানে নেই। একটা কাজ করো, তুমি এই ফোনের ব্যাপারে ভুলে যাও। তুমি আমাকে তো আটকানোর চেষ্টা কেন করছো? না মানে গেলে প্রবলেমটা কোথায়? ভেতরে গেলে বিরাট প্রবলেম, বিরাট। হে ভোলানাথ, তুমি ভরসা। আমার সাথে যা হওয়ার হোক ভোলানাথ, আমি নিজের জীবনের পরোয়া করি না। তুমি শুধু আমার বাবাকে ফিরিয়ে এনে দাও। আমার বাবা যেন ছাড়া পেয়ে যায় ভোলানাথ, আমার বাবা যেন আবার ছাড়া পেয়ে যায়। মিস গৌরী এত টাইম নিচ্ছেন কেন? এদিকে মন্দিরে ভিড় বাড়ছে, চেনাশোনা লোক কেউ দেখে ফেললেই আর এক সমস্যা। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।